বহু কষ্টের পর এসে পৌঁছলাম বীরভূম লালমাটির দেশের সেই খ্যাতনামা এক পীঠ, যার নাম কঙ্কালীতলা। জয় মা কঙ্কালীতলা। এই কঙ্কালীতলা মন্দিরে এসে পৌঁছলাম। আমাদের যতটুক জানা, দেবী সতীর 51টি পীঠ। তো 51টি পীঠের বিশেষ যে কারণ সেটি সকলেরই জানা, তবু আমি একটু স্মরণ করে দিই। দেবী মাতা সীতা মৃত্যুর পর খবরটি পান ভগবান শিব। তৎক্ষণাৎ খবর পাওয়া মাত্র তিনি তড়িঘড়ি হয়ে মাতা সীতা দেবীর নিথর দেহটি মাথায় নিয়ে তাণ্ডব নৃত্য করতে থাকেন। এই তাণ্ডব নৃত্য পেয়ে সকলেই স্বর্গের দেবদেবীরা ভীত হয়ে যান এবং তখন ভগবান শ্রী শ্রী বিষ্ণু শরণাপন্ন হন। কীভাবে এটা থামানো সম্ভব? না থামালে তো বিশ্ব ধ্বংস হয়ে যাবে। তাই তৎক্ষণাৎ তড়িঘড়ি তিনি সিদ্ধান্ত নিলেন, ভগবান শ্রী বিষ্ণুর তার যে সুদর্শন চক্রটি ছিল, তিনি সতী মায়ের দেহে আঘাত করেন এবং তার সেই চক্রার আঘাতে সতী মায়ের দেহটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে 51টি টুকরো হয়ে নানান জায়গায় পড়ে। তার 5টি অঙ্গ বা এই পীঠ এই পশ্চিমবাংলার বীরভূম জেলাতেই অবস্থিত, যার মধ্যে একটি হচ্ছে এই কঙ্কালীতলা দেবী কঙ্কালেশ্বরী মন্দির। তাছাড়া আছে নলহাটির দেবী নলহাটেশ্বরী মন্দির। তাছাড়া আছে লাভপুর দেবী ফুল্লরার মন্দির, বক্রেশ্বর যার আছে দেবী মহিষীমর্দিনী দেবীর মন্দির, এবং সাঁইথিয়া আছে দেবী নামদেকেশ্বরী মন্দির। এই হচ্ছে মন্দিরের স্থানটি। গাছে সবাই মনস্কামনা পূর্ণের জন্য সুতো বেঁধে যায়। এই সেই মন্দিরের চূড়া। সামনে আদিবাসী সাঁওতালিদের নাচ। এখানে কিছু তাদের হস্তশিল্প নিয়ে বসেছে বিক্রির জন্য, নানান ধরনের কাজে দিয়ে বিক্রি বাট্টার জন্য বসেছে। এই হচ্ছে দেখো আদিবাসী নৃত্য। দেখো হস্তশিল্পের প্রসার তারা নিয়ে বসেছে এই মন্দির প্রাঙ্গণে। যারা দর্শনার্থী আছেন তারা অবশ্যই নিজের পছন্দের জিনিস কিনবে, যাতে তাদের দুটো পেটের অন্ন জোগায়। এই কামনাই করি বা তাদের অনুরোধ করি, যাতে এদের শিল্পের প্রসার যেন আগামী দিনে বৃদ্ধি হয়, তারা যেন উৎসাহ পায়। কারণ আমরা যদি না কিনি, তারাই বা উৎসাহটা পাবে কী করে? তারা যে বানায় আমাদের জন্যই বানায়। অতএব সকল দর্শনার্থীর কাছে অনুরোধ, কিছু না কিছু অন্তত একবার কিনবেন। নাহলে না কিনলে তাদের এই যে ঐতিহ্য এত কষ্ট করে বানায়, সেটা তো হারিয়ে যাবে, তাই না? তারা সেই উৎসাহটাই বা পাবে কী করে? আমরা সকলেই এই যে পুজো উপলক্ষে নানান জামা কাপড় পোশাক ভ্রমণ খাওয়া দাওয়া করি, এরা কি করবে? তো আমরা যদি কিছু না কিনি, তাহলে এরা সেই আনন্দটাও কিন্তু পাবে না। তার জন্য আমি সকলের কাছে অনুরোধ করি, প্রত্যেক ভ্রমণার্থীর কাছে এসে কিছু কিনবেন দয়া করে। তাহলে কি এরাও তো দুটো পেটের জন্য এই ব্যবসা করে। এই বীরভূমের সংস্কার সংস্কৃতিকে তারা কিন্তু তুলে ধরে।
এই হচ্ছে নানান ধরনের পসরা নিয়ে বসেছে। মায়ের মন্দিরের ছবি তুলতে দেবে কিনা জানি না, তবুও চেষ্টা করছি। জুতো খুলতে হবে হয়তো। এই হচ্ছে মা ললাটেশ্বরী দেবী, কঙ্কালেশ্বরী নাম। মাতা দেবী কঙ্কালেশ্বরীকে আমি প্রণাম জানাই। সকলকে সুস্থ রেখো, ভালো রেখো। এই হচ্ছে কঙ্কালেশ্বরী মন্দিরের প্রাঙ্গণটি, শ্বেত পাথর দিয়ে মোড়ানো। সকলে এখানে ভক্তি কামনায় আসে। এই হচ্ছে মায়ের মন্দিরের সম্মুখ। মাকে দেখাও দুর্ভাগ্য, এখান থেকে ছবি পাওয়া যাবে কি না জানি না। এখানে মা কোনো মূর্তি নয়, ফটো মূর্তি দিয়েই পুজো হয়। এই যে নিচে পুজো করছেন দেখো ব্রাহ্মণ ঠাকুরমশাই। এই সেই অতি পরিচিত কোপাই নদী। নদীটিকে দেখে আমার প্রিয় গায়ক স্বর্গীয় শ্রদ্ধেয় কিশোর কুমার গাঙ্গুলি বাবুর কথা মনে পড়ে গেল। এবং তিনি যে গেয়েছিলেন একটি গান, সেই গানের একটি লাইন শোনাবার চেষ্টা করছি মাত্র। সুখেরই মুখ দেখতে গিয়ে সুখ নিয়েছে মুখ ফিরিয়ে, জীবন সাথী হারিয়ে গেল, জীবন সাথী হারিয়ে গেল, জীবন একা চলে না, লোকে আমায় মাতাল বলে, আমি কি তা জানি না, যে যা বলে বলুক লোকে ধুস, আমি যে ভাই মানি না, মানি নে ভাই মানি না। আজও যদি কেউ এই বোলপুরে কোপাই নদীর সাঁকোটির উপরে দাঁড়াও, আজও সেই রাখালচন্দ্র মাতালের গলার কণ্ঠটি শুনতে পারবে। সত্যি অসাধারণ দৃশ্য। আপন মনে নদীর জল বয়ে চলেছে দেখো। অনেকটাই ক্ষীণ হয়ে গেছে, কারণ পলি জমে সাদা বালির মতন আকার নিয়েছে। দেখো দারুণ দৃশ্য। ঠিক আছে, আমি কোপাই নদীর থেকে বিদায় নিচ্ছি। এটাই হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস, যার ভেতরে প্রবেশ নিষিদ্ধ। এই বাইরে থেকেই রাস্তার মধ্যে দিয়ে যেটুকুনি দেখা যায় সেটাই দেখানোর চেষ্টা করছি। এই বাইরে থেকেই ক্যাম্পাসের রাস্তাটা পুরো, ভেতরে ঢোকা যাবে না কোনোভাবেই। রাস্তা থেকেই যা কিছু দেখার এটুকু। এই হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসের বাইরের চিত্রটুকু তুললাম। ঠিক আছে, এখান থেকে বিদায়।